সরস্বতী পুজো মানেই একটা আলাদা আনন্দ। সে ৩-৪ দিন আগে থেকেই প্রস্তুতি। এবং সরস্বতী পুজো যখন এসে গেল, আগে স্কুলে সব কিছুর আয়োজন করা, সব কিছুর মধ্যে থাকা, সে তো ছিলই। সে সকাল সকাল উঠেই মা জোর করে ধরে আগে স্নান করাবে, স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিত। পরিয়ে দিয়ে আমরা সব কাগজপত্র নিয়ে স্কুলে চলে যেতাম। স্কুলে গিয়ে সেখানে তো ওই অঞ্জলি দেওয়া। এবং মজার জিনিস, অঞ্জলি এক একবার হতো, আবার একবারে তো সবার হতো না। আমি ৩-৪ বার অঞ্জলি দিয়েছি, এর মনে পড়ে। মানে দুষ্টুমি করেই হোক আর যাই হোক, মা সরস্বতীর সামনে যে দুষ্টুমি করা যায়, তো তখন ভাবতাম না। ৩-৪ বার করে অঞ্জলি দিতাম, দিয়ে এটি এবার লুচি খাওয়ানো, ওই স্কুলেই হতো এগুলো সব, খাওয়ানো টাওয়ানো, প্রসাদ দিত, সেগুলো খাওয়া, ধুমধাম করে আনন্দ করে খাওয়া। ওই সময় কুল টুল খাওয়া। তারপর ওই সময় মনে পড়ে যে পুজোর আগে কুল খেলে নাকি ওই সারা বছর ফেল করতে করতে দিন যাবে। সেই ভয়ে আমরা কুল সামনে দেখতাম, কুল খেতাম না। এমনও ঘটেছে কুল মুখে দিয়ে একটু দাঁতে চিবিয়ে ফেলেছি, এই কুল খাস না, কুল খাস না, সে কুল ছুঁড়ে ফেলে দিয়েছি। এসব সেই সময়টা কুল খাওয়ার না খাওয়ার মধ্যেও একটা আনন্দ ছিল। সেই সময়গুলো করি, এই যে তুমি মনে করালে সেটাই মনে করছে যে আরে ছোটোবেলা কত ভালো ছিল, সেই সরস্বতী পুজো কত সুন্দর ছিল। আর এখন সরস্বতী পুজো আমরা ঘরে বসে থাকি, বাইরে তাকিয়ে দেখি ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা, আমাদের চোখে তারা তো বাচ্চাই, তারা নতুন জামা কাপড় পরে হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে, কেউ বাইকের পেছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ আনন্দ করছে, কেউ ফুর্তি করছে। ভালোই লাগে দেখতে, প্রকৃতি একটা সেজে ওঠে। পাঞ্জাবি ছোটোবেলায় পরিনি, এমনি সাধারণ প্যান্ট, হাফ প্যান্ট আর শার্ট পরিয়ে দিত। অত সব বাহারি শার্ট প্যান্ট আমাদের জোটেনি ভাই। তখন ওই যা পেয়েছি তাই পরেছি। কী যে পরতাম, পোশাক আশাক নিয়ে চিন্তা ভাবনাও ছিল না। ছুটে চলে যায়, মানে খালি পায়েও দৌড়ে চলে গেছি স্কুলে। ভাবনা চিন্তা অত কিছু ছিল না, ফ্যাশন ছিল না আমাদের, ছিল আনন্দ, একবারে নির্ভেজাল আনন্দ, আর কিছু না। এখন এখন ফারাক হচ্ছে, মানে সরস্বতী পুজো এখন সবাই করে। মানে ছেলে মেয়ে স্কুলে তারা সরস্বতী পুজো করবে বা বাড়িতে সরস্বতী পুজোর ব্যবস্থা করবে, তার জন্য মা বাবাও নতুন শাড়ি, নতুন পাইবে, মায়েরাই হয়তো বা বাবাও হয়তো বা নতুন শাড়ি কেনে সরস্বতী পুজোর জন্য। বা ছেলে সরস্বতী পুজো দেবে বা মেয়ে সরস্বতী পুজো করবে, তার পেছনে মা বাবাও শাড়ি পরে বসবে, সবাই মিলে অর্চনা দেবে, অঞ্জলি দেবে। তাদের পেছনে আমরাও যে দাঁড়াই, যে ঠিক আছে আমার নাতি সরস্বতী পূজায় অঞ্জলি দেবে, সেও বড় হয়েছে, আমরাও পেছনে লাইন দিয়ে দাঁড়াই। আনন্দটাই কিন্তু শেষমেশ আবার মূল উপজীব্য। আনন্দ হচ্ছে, বেশ আনন্দেই আছে সবাই মানুষ।